স্বামীর প্রেমিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা। তার রাগ, দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না। এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে। এখন নিজের কাছে নিজেই খুব আশ্চর্য লেগেছে। মন ক্ষত বিক্ষত হতে হতে এমন দুঃখ পেতে ভুলে গেছে নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে। এই খবর জেনে স্বাভাবিকভাবেই তার অসম্ভব কষ্ট লেগেছিল। এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে। খুব শান্ত ভঙ্গিতে কলিং বেলের সুইচের উপর আঙুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো সে। সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হকচকিয়ে গেল। এমন সৌন্দর্য থেকে সহজে চোখ ফেরানো যায় না, কিন্তু এই সুন্দরী মহিলাকে সে চেনে না। বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে। একজন নারীর সৌন্দর্য আরেকজন নারীকে এইভাবে বিমোহিত করতে পারে, এই মহিলাকে না দেখলে সায়রা কখনোই বিশ্বাস করত না। এত হালকা প্রসাধন, সুতির শাড়ি, হালকা অর্নামেন্টস, একটা অপূর্ব লাগছে। তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। নিজেকে সামলে জিজ্ঞেস করল, কাকে চান? মিস সায়রাকে। আমি এই সায়রা। বলুন কি দরকার? কোনো দরকার নেই, শুধু দেখতে এসেছি তোমাকে। তোমাকে তুমি করেই বলছি। আমার থেকে বয়সে অনেক ছোট হবে তুমি। কিছু মনে করলে না তো? না, কিছু মনে করবেন না। আমি কিন্তু এখনো আপনাকে চিনতে পারিনি। আমি অপরাজিতা। কি চিনতে পারছো? না, এখনো চিনতে পারিনি। শাহেদ আমার নামটা ভুল করেও কখনো তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে? শাহেদের নামটা শুনেই সায়রার বুকটা ধড় করে উঠল। এবার নিশ্চয় চিনতে পেরেছ? কি আশ্চর্য! দেখো, আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত এক সময় মুছে যায়। কেউ আর নামে চিনে না। কেউ চিনে স্বামীর নামে, কেউ চিনে সন্তানের নামে, কেউ চিনে নাতি নাতনির নামে। একটা সুন্দর নাম ছিল, কখনো সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে। আমি কি বাইরে দাঁড়িয়েই কথা বলবো, নাকি ভেতরে আসতে বলবে? কোনো কথা না বলে সায়রা দরজা থেকে সরে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে কথা বলাও ঠিক না। প্রতিবেশীদের কানে কথা গেলে ঝামেলা হতে পারে। চারিদিকে তাকিয়ে অপরাজিতা বলল, খুব সুন্দর সাজিয়েছ। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে। কয়েকদিন থেকেই ভাবছিলাম আমার হাজবেন্ডটাকে দেখে আমাকে ভুলে গেল। আমার 15 বছরের সংসার ভুলে গেল, 2 সন্তানকে ভুলে গেল। সে নিশ্চয় অনেক স্পেশাল কেউ। তাই তো তোমাকে দেখতে এলাম। সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন? আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি, আপনি আমার বিচার করতে এসেছেন? মোটেও না, মোটেও না। সত্যটা হলো, মানুষকে কেউ কেড়ে নিতে পারে না যদি না সে নিজেকে কেড়ে নিতে দেয়। আমি খুবই কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য, সেই জন্যই আসা। আর বিচারের কথা বলছো, মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না, কম হয়ে যায়। বিচার দায়িত্ব দিতে হয় উপরওয়ালার কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সায়রা একটু ভয় পেয়ে গেল। সে নিজের অজান্তেই একটা ঢোক গেলল। শাহিদের ছেলে মেয়ের ছবি সায়রা দেখিয়েছে, কিন্তু কখনো স্ত্রীর ছবি দেখায়নি।
এত সুন্দর যার স্ত্রী, সে কিভাবে তার মতো মেয়ের সাথে জড়িয়েছে? শোনো, কারো বহিরগামী দিগামী হতে কোনো কিছুর অভাব লাগে না, কোনো কারণও লাগে না। যেমন কেউ অসুন্দর বলে, নাকি বয়স হয়েছে বলে, নাকি আনস্মার্ট বলে, নাকি না বাচ্চা হয় না বলে, নাকি না ছেলে নেই বলে আমাকে কোনো ক্যাটাগরিতেই ফেলবে। এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না। তাহলে শাহেদ কেন তোমার দুয়ারে আসে? তুমিই কেন ওকে দরজা খুলে দাও? আসলে যে এত সহজে অন্যের হয়ে যায়, আমি মনে করি সে কখনো আমার ছিল না। বাইরের তাড়নায় তাকে ধাবিত করে বেরিয়েছে চিরকাল। হয়তো শুধুই ছিল একটা সময়ের অপেক্ষায়। সায়রা চমকে গেল অপরাজিতার কথা শুনে। সে মনে মনে এই কথা ভাবছে, সেটা সে জানালো কিভাবে? এত সুন্দর করে কথা বলছে অপরাজিতা, শুনতেই ইচ্ছা করে। সায়রা ভাবলো শাহিদকে কল করে সব কিছু জানানো দরকার। তাই উঠে ভেতরে যেতে চাইলে অপরাজিতা বলল, শাহিদকে জানাতে চাইছো, কিন্তু কি লাভ ওকে জানিয়ে? আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? আর যদি কিছুই করতেও চায়, শাহিদ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে? তুমি দেখি সত্যই ভয় পাইছো। ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। বলেছিলেন আমাকে দেখতে এসেছেন, দেখা তো হয়েছে, এবার চলে যান। কি বলবো এসব? কেউ বাসায় আসলে এভাবে তাড়িয়ে দিতে হয়? আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কিন্তু অনেক, তারা সব সময় আমার বাসায় আসে। তারা যত দিন ইচ্ছে থাকে। তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে? তারা আমার কাছে আসবে কেন? কি আশ্চর্য! সাহেব যেখানে থাকবে তারা তো সেখানে আসবে। সম্পর্কটা শাহিদকে ঘিরে। আমার সাথে শাহিদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন যাবে? তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবেন না, তার ছেলের সাথে সম্পর্কও রাখবেন না। দেখো তো, এটা কোনো কথা হলো? অপরাজিতার মোবাইল বেজে উঠলে রিসিভ করলো। হ্যাঁ মা, বলো। উকিল সাহেব আসছে। ও আচ্ছা, ডিভোর্স পেপার নিয়ে আসছে? আচ্ছা, ঠিক আছে। মা, তোমার নাতি নাতনিদের কি মন খারাপ? ওরা কি বলে? আমিও সেটাই আশা করছিলাম। শুধু শুধু কেন মন খারাপ করবে? আর কার জন্যই বা মন খারাপ করবে? ওদের যখন ইচ্ছা বাবার সাথে দেখা করবে। মা শোনো, এর মাঝে তোমার ছেলে বাসায় আসলে তাকে বলো ডিভোর্স পেপারে সাইন করে বাসা থেকে বের হতে। আমি এসে সাইন করব। আচ্ছা মা, আমি একটু অফিস হয়ে আসব, কয়েকদিন যাওয়া হয়নি। জানি তো, শক্ত হাতে না ধরলে ব্যবসাটা লাটে উঠবে। এখন থেকে আর এমন হবে না, বিজনেসে সম্পূর্ণ মনোযোগ দেব। মা, কোনো চিন্তা করিস না, জানি তো তুমি আমার পাশে আছো। আচ্ছা, এবার তাহলে রাখি। সাইনা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল কথাগুলো। অপরাজিতা তার শাশুড়ির সাথে কথা বলল এতক্ষণ, তার মানে সব কিছুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা। তো সাইনা, তোমার রাস্তা ক্লিয়ার, এবার তোমরা বিয়ে করতে পারো। আপনার কষ্ট হচ্ছে না? এতদিনের সংসার ভেঙে যাচ্ছে। কষ্ট হয়েছিল প্রথমে, এখন হচ্ছে না। তবে একেবারেই যে হচ্ছে না তা নয়, সহ্য করা যাচ্ছে। আসলে যে কোনো দুঃখ যখন হঠাৎ সামনে আসে, তখন মানুষ বেদিশা হয়ে যায়, মনে করে এই দুঃখ সহ্য করা সম্ভব না। কিন্তু এক সময়
সেটাও সয়ে যায়। আসলে এই পৃথিবীতে কারোর জন্যই কিছুই আটকে থাকে না, জীবন চলতেই থাকে নিজস্ব নিয়মে। আর দুঃখ করে কি লাভ? আমি আবারও বলছি, এখানে আমার কোনো দোষ নেই। শাহেদেই আমাকে প্রথমে প্রপোজ করেছে, আমাকে ভালোবেসেছে। সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দোষ কোথায়? একদম ঠিক বলেছ। তুমি ভাত ছিটিয়ে রেখেছ, তোমার হাঁড়িতে ছিটানোর মতো যথেষ্ট ভাত আছে। এতে করে যদি কাকে আসে কিংবা কাকে ঘরে ঢুকে ভাতের হাঁড়িতে মুখ দেয়, তাহলে তোমার দোষ কোথায়? মানে কি? তুমি জানতে না শাহেদ ম্যারেড, তার 2 বাচ্চা আছে? নাকি ভেবেছিলে এতদিনেও সে বিয়ে করেনি? সাইনা কিছু বলে না। আসলে বলার মতো কোনো কথা খুঁজে পায় না। একটা মেয়েকে সৃষ্টিকর্তা অবর্ণীয় গুণবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। জ্ঞান হবার পর থেকে একটা পুরুষের তাকানো, টাচ করাতেই বুঝতে পারে সব কিছু। অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ক্ষমতা সৃষ্টিকর্তা প্রদত্ত। একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনো একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না। অল্প সংখ্যক মানুষ রূপী হাইয়েনা থাকে, সেটা অন্য প্রসঙ্গ। আমার কথা হচ্ছে, শাহেদ তোমাকে পছন্দ করে, সেটার জন্য তোমাকেও ঝুলে পড়তে হবে। শাহেদের টাকা, বাড়ি, গাড়ি সব আছে, আর কি চাই? কিছু মেয়ে তো এই জন্যই হাঁ করে বসে থাকে, কখন এমন একজনকে বাগে আনতে পারবে। এমন মেয়েরা ছলনা, রং ঢং খুব পারে। এই দেখে তোমার মতো মেয়েদের কথাই শুধু বলছি। শাহিদের মতো পুরুষ কম বেশি সব জায়গায় আছে, কিন্তু মেয়েরা ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। যদি ইচ্ছে করে, যদি বেশি বাড়াবাড়ি করে, সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থাও নিতে পারে, শাস্তির ব্যবস্থাও করতে পারে। আচ্ছা, যাই হোক, এই অবস্থায় তোমার কিংবা শাহিদের কারো কানে ন্যায়, অন্যায়, ভালো মন্দ কোনো যুক্তি ঢুকবে না। এখন তোমরা আছো অন্য জগতে মত্ত হয়ে। তবে একটা কথা শোনো, যার কাছে এত বছরের সংসার কিছুই না, তার কাছে আশা করো না তোমাকে নিয়ে পড়ে থাকবে। ওকে তো ভালোভাবেই চিনি। দীর্ঘশ্বাস একটা খুব সাবধানে গোপন করল অপরাজিতা। আমার এখন যাওয়া উচিত। তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। অপরাজিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরং তাকে যেন এই মুহূর্তে ঝরঝরে লাগছে। সাইরা বলল, আমাকে এত কিছু বললেন, সাইদকে কিছু বলার সাহস নেই? তোমাকে তো কিছুই বললাম না। যদি সত্যই তোমার সত্যটা তোমাকে শোনায়, সহ্য করার মতো শক্তি আছে? আর শাহিদের কথা বলছো, ওর সাথে সব হিসেব নিকেশ শেষ। ফ্যামিলির সবার সাথে ওর হিসেব শেষ। এখন ও কিছুই বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে, সব কিছু থেকেও তার কিছুই নেই। মাঝখানে একটা ঘৃণার দেওয়াল উঠে গেছে। শত চেষ্টা করেও যখন এটা ভাঙতে পারবে না, তখন বুঝবে সর্বোচ্চ শান্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে। আর আমি তোমার কোনো বিচার করতে আসিনি, শাস্তিও দিতে আসিনি। সায়রা রাগে কাঁপতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, শাহেদ যদি আবার আপনার কাছে ফেরত যায়? একদিন না একদিন তো সে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আসবে সন্তানের বাবা হয়ে, মায়ের ছেলে হয়ে,
কিন্তু আমার স্বামী হয়ে ফেরত আসতে পারবে না কোনো দিন হয়তো। লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামছে অপরাজিতা। সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্ট কখনো শেষ হয় না, সেটা হয় দীর্ঘ আর অন্ধকার। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা। একটা মানুষের জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু অনেকগুলো জীবনকে এলোমেলো করে দিতে একটা মানুষই যথেষ্ট। কারো পায়ের আওয়াজ পেতেই অপরাজিতা ঘাড় ঘুরিয়ে দেখল শাহিদ আসছে। ওর ঠিক পাশে এসেই দাঁড়ালো ছাদের রেলিং ধরে। অপরাজিতা নিজের মনেই কফির মগে চুমুক দিতে লাগলো, যেন ওর পাশে কোনো মানুষ নেই। এমন মনোভাব নিয়েই সে সামনে তাকিয়ে রইল। আজকের আকাশটা একটু আগেও অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে এতটাও সুন্দর না যতটা সে ভেবেছিল। আসলে পছন্দের মানুষের জন্য সুন্দরও অসুন্দর হয়ে ওঠে। সায়রার বাসা থেকে যেদিন বের হয়ে এসেছিল মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন তার পাওয়াগুলো যেন চলতে চাইছিল না, সিঁড়িগুলো কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল। রেলিংটাও শক্ত হাতে ধরে চোখের ভেতরে তৈরি হওয়া অশ্রু কণাগুলোকে একসঙ্গে জুড়ে জলের ধারা বইতে দিল না। শক্ত করে চোখ বন্ধ করে ফেলেছিল সে। চোখের ভেতরে অশ্রু কণা বাষ্পিত করার পন্থা তাকে ভালোভাবে আয়ত্ত করতে হয়েছে সেই দিন থেকে। যদিও চোখের পানির সাথে দুঃখকে গিলে ফেলার কৌশল মেয়েরা জন্মগতভাবে পেয়ে থাকে। লিফটে উঠলে কারো না কারোর সাথে দেখা হতে পারত। এমন অবস্থায় তাকে কেউ দেখলে নানান প্রশ্নের জন্ম হতো। এই জন্যই লিফটে ওঠেনি সেদিন। কয়েক মিনিট দাঁড়িয়ে নিজেকে একটু সামলে নিয়ে পা বাড়িয়েছিল সামনের দিকে। এরপরে আর পেছনে ফিরে তাকায়নি। শাহিদের সাথে কোনোভাবেই যেন দেখা বা যোগাযোগ না হয় সেই ভেবেই চলছে সে। আজ যখন শাহিদ মাকে কল করে বলল সে আসছে, তখন ওর মুখোমুখি না হতে কফির মগ নিয়ে ছাদে চলে এলো। কিছুটা সময় এমনিতেই কেটে গেল কোনো কথা না বলে। শুধু একটা কাক দূরে বসে কা কা করছে। খুব কর্কশ স্বরে ডাকলেও ভালো লাগছে অপরাজিতার। কাক তার সঙ্গী মারা গেলে দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কখনো সঙ্গীর সাথে প্রতারণা করে না। কাকটা কি তার মরে যাওয়া সঙ্গীর জন্য কাঁদছে? এমন সময় নীরবতা ভেঙে শাহিদ বলল, আজ 3 বছর 4 দিন পরে তোমার সাথে সামনে দাঁড়ালাম। এর আগেও কয়েকবার ভেবেছি, কিন্তু সাহস পাইনি। অপরাজিতার কোনো ইচ্ছে নেই কথা বলার, তাই চলে যেতে পা বাড়াতেই শাহিদ মিনতি করে উঠল, প্লিজ জয়িতা, আমার কথাগুলো একটু শোনো। অপরাজিতা হেসে খুব শান্ত ভঙ্গিতেই বলল, জয়িতা অনেক আগেই মরে গেছে। এই নামে ডাকলে কেউ আর জবাব দেবে না। আর সাবধান করে দিচ্ছি, আমাকে জয়িতা বলবে না। জয়িতাকে তো তুমি গলা টিপে মেরে ফেলেছ। আমি ক্ষমা চাই তোমার কাছে। কেন? আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আর ক্ষমা করে দিলেই বা কি হবে? এতদিনের অপমান, চোখের পানি, সন্তানদের কষ্টভোগ, মায়ের চাপা কান্না, সব কিছু কি ধুয়ে মুছে যাবে? জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, তবুও মুখ দিয়ে একবার বলে ক্ষমা চাইছ। মুখে বললেই কি ক্ষমা সায় দেবে আমার? এটা ঠিক, তুমি তো আবার মনের কথা বুঝো না। রসিয়ে রসিয়ে ঢং
এ ঢং কেঁদে কেটে দেখাবে, সেটাই তো তুমি সত্য বলে ধরে নেবে। হৃদয়ের সাথে তোমার কোনো কানেকশন নেই। আমি আসলে এটা বুঝতে চাইছি। তুমি কি বুঝতে চাও না? চাও, তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তোমাকে ছাড়া খুব তো চলছিল আমাদের জীবন, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আবার কেন এলে ঝড় ওঠাতে? আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাওয়ার দরকার নেই সাইরা, আর তোমার জন্য সব সময় শুভ কামনা। সাইরা চলে গেছে আমাকে ছেড়ে, শুভকামনার দরকার নেই। অপরাজিতা অবাক হয়ে ব্যঙ্গতা ভাবে বলল, তাই নাকি? আমরা তো জানতাম তাকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছ, সুখে শান্তিতে আছো। সাইরা ঠুকরে দিয়েছে, এই জন্য এখন এখানে আসার সময় হয়েছে। 2 বছর আগে ও চলে গিয়েছে। এরপরে আমি একাই এখানে সেখানে ঘুরে বেড়িয়েছি, কিন্তু কোথাও শান্তি পাইনি। দেশের বাইরে যাওয়ার আগেও এসেছিলাম এখানে, সেই আগের মতো বেডরুমে ঢুকে যেতে পারিনি সেদিন। পা আটকে গিয়েছিল। এক সময় নিজের রুমে আধিপত্য করলেও নিজের জন্য সেটা হারিয়েছি। সেই দিনেই বুঝেছি আমি কতটা পরিত্যক্ত এই বাসায়। বেডরুমে বসে থাকলাম। মা আমাকে দেখে খুশি হয়নি। আমাকে বললেন, কেন আসছস? আমরা মরে গেছি কিনা সেটা দেখতে? বৌমা বাসায় নাই, আর বাচ্চারা তোর সাথে দেখা করবে না। সেই বাপ সন্তানদের কথা চিন্তা করে না। সন্তানরা কেন বাপ বাপ করব? এই বাসা থাকা কেউ খালি মুখে যায় না। চা পাঠাইতেছি, খেয়ে যা। এরপরে মা ভেতরে চলে গেল। আমি কিছু না বললে বেরিয়ে গেছিলাম। মা আমাকে এতটা ঘৃণা করেন। মায়েরা কখনো সন্তানকে ঘৃণা করতে পারে না। তারা অভিমান করে, কিন্তু ঘৃণা করতে পারে না। মা আমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। কেমন মনমরা হয়ে থাকতেন মাঝে মাঝে, বিশেষ করে যখন তোমার পছন্দের খাবার টেবিলে থাকতো। সেই খাবার তার গলা দিয়ে নামতো না। ছেলে শত অন্যায় করলেও মায়ের মন সন্তানের জন্য কাঁদে। এই সব দেখেও আমি না দেখার ভান করে থাকতাম। উনি কখনো চাইতেন না কেউ ওনাকে সান্ত্বনা দিক, আর কে কাকে সান্ত্বনা দেবে? সবাই তো দুঃখ কুয়াশার চারপাশেই ঘুরছিলাম। সায়রার সাথে জড়িয়ে গেলেও আস্তে আস্তে আমার ভেতরে অনুতাপ আর হতাশা জেঁকে বসছিল। সায়রার আসল চেহারা স্পষ্ট হচ্ছিল আমার কাছে। ওদের মতো মেয়েদের নিয়ে সময় কাটানো যায়, কিন্তু সংসার করা যায় না। এর জন্য তো আমাদের মতো পুরুষই দায়ী। আমাদের মতো পুরুষদের জন্যই তো সায়রাদের উত্থান। সায়রার কাছে আমি শুধুই ছিলাম টাকার মেশিন আর সাময়িক মোহ। সায়রা বলতে শুরু করছিল, আমার সাথে জড়িয়ে সে ভুল করেছে, তার জীবন শেষ। আমার মনে হচ্ছিল সে হয়ে উঠেছিল হাজব্যান্ডের ক্লায়েন্টের প্রস্টিটিউট। ওর জীবনে এমন যে পেয়েছে, মরতে না পারছে সইতে। এরপরের কাহিনী কি আমি আর জানি না। এইসব আমাকে শুনিয়ে লাভ কি? অন্যের কাহিনী শোনার মতো সময় আমার নেই। তোমার পাপের তো হিসাব নেই। এই দুনিয়াকে আমার জন্য নরক বানিয়ে চলে গেলে। আমাকে
আমিতে টিকিয়ে রাখতে আমাকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে সেটা আমিই কেবল জানি। কিন্তু হায়েনার মুখোশ তখনই উন্মোচিত হয়েছিল। স্বামী পরিত্যক্তা নারীকে অসহায় ভেবে কৌশলে কুলসিত করতে চেয়েছিল, আর সবাই ছিল পরিচিত জন। কি, কার এত বড় সাহস? অপরাজিতা হাসল। সাহস তো তুমিই দিয়ে গিয়েছিলে। সবার প্রথমে হাত বাড়িয়েছিল তোমার প্রাণের বন্ধু ইকবাল। কি ইকবাল? ইকবাল। অন্ধকারে হাবুডুবু খাওয়া আমাকে দেখে বন্ধু ইকবাল আমাকে খুব জ্বালাতন করা শুরু করেছিল। আমি প্রথমে বুঝিয়ে বলেছিলাম, আপনাকে সব সময় বড় ভাইয়ের মতো মনে করি। কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবো ভাইয়া। আপনাকে বারবার এসে কষ্ট করে খবর নিতে হবে না। আর একটা কথা কি জানেন ভাইয়া, সাহিদের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা অনেকেই জানে। সবাই আমাকে নিয়েও এটা ওটা খুঁজে বেড়াবে, কারণ এখন আমি একা। আমাদের সমাজে একা মেয়ে বা মহিলা একা জীবন কাটাবে, এটা মানতেই পারে না। এই যে ধরনের আপনার সাথে আমার সম্পর্ক, আপনি জানি, কিন্তু ভাবি একদিন বলে বসেছিল। অপরাজিতার কাছে এত চাওয়ার কি হলো? স্বামী পরিত্যক্তা মেয়ে মানুষ, ভালোই যিনি দেখা যাবে তোমার গলার ঝুলে পড়বে, এদের কোনো ঠিক আছে? তখন কি করবেন? আপনার কেমন লাগবে? আপনার কানে গেলে আপনি তো লজ্জায় মরে যাব। কথা যে কারো মুখ থেকে বেরিয়ে যেতে পারে, সেই কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এই কথা শুনে ইকবাল সেই দিন একটু চুপসে গিয়েছিল। ভেবেছিলাম ঝামেলাটা চুকেছে, কিন্তু না। মোবাইল, মেসেঞ্জার সব কিছুতেই রীতিমতো অত্যাচার শুরু করলো। তার বউকে বলতে উল্টা আমাকেই দোষারোপ করতে লাগলো। নিজের স্বামীকে নাকি বেঁধে রাখতে পারেনি, এখন অন্যের স্বামীকে ভাঙিয়ে নিতে চায়। দোষ না করো, আমার নিজের চরিত্রের দোষ দিয়েছে মানুষ, তবে আমি মুখে বুঝে সহ্য করেছি। চারপাশের হাঁ করা মুখগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে বন্ধ করেছি। একা থাকতে গেলে নিজের চারপাশে কাঁটাযুক্ত বেড়া দিতে হয়। আমিও কি অমানসিক কষ্ট পাচ্ছি না, সেটা শুধু আমিই জানি। নিচে দেখা হলো আমাদের মেয়ে অপির সাথে। কথা বলিনি, মুখ ফিরিয়ে নিয়েছে। সন্তান বাবাকে ঘৃণা করে, এর চাইতে কষ্টের কি আছে? অপি আহিনের বন্ধুদের মায়েরা কানাঘুষো করত, অনেকে মুখ বাঁকিয়ে হাসত। সেই সব ওরা খুব বুঝতে পারত। ওদেরও অনেক মানসিক যন্ত্রণা পেতে হয়েছে, অনেক। একদিন অপি ওর ফুপুর বাসা থেকে এসে জিনিস এলোমেলো করে ভাঙচুর করে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো, আর বলতে লাগলো, ওই লোকটা কেন আমার বাবা হলো? সবাই কত খারাপ খারাপ কথা বলে, ছি ছি, কি লজ্জা লাগে। আর কোনো দিন কোথাও যাব না। আমি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে থাকতাম কতটা সময় জানি না। এক সময় ওর হৃৎপিণ্ডের গতি নর্মাল হলো, কিন্তু এরপর থেকে আমরা সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বন্ধ করে দিলাম। আমাদের ছেলে অহন একদিন বলল, কেউ বাবার কথা জিজ্ঞেস করলে আমি বলি বাবা নেই। সত্যি কথা বললে তো নানান প্রশ্ন করে অনেক সময় বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই এটা বলেই ভালো বাবা নেই। এটা শুনে ভাবে মারা গেছে,
আর কোনো প্রশ্ন করে না। মা আমাদের জন্য তো এটাই সত্যি, তাই না? আমি তোমার বিরুদ্ধে ওদের কখনো সরাসরি কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি। ওরা নিজেরাই যা বুঝার বুঝে নিয়েছে। তবে সন্তানও বাবাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না। ঘৃণা আর ভালোবাসার দোলাচলে দোলে সন্তানের মন। শাহেদের মনে পড়ল অপির জন্মের প্রথম দিনের কথা। অপরাজিতার কষ্ট হচ্ছিল, তবুও মিষ্টি করে হেসেছিল। ওর চোখে মুখে স্নিগ্ধতা ছড়িয়েছিল। মা তার কোলে অপিকে দিলেন। অনভ্যস্ত হাত কাঁপছিল বুকের সাথে লাগিয়ে রেখে। ওর ছোট্ট হাত ধরে বলেছিল সে, এ হাত কখনো ছাড়ব না ছোট্ট মা। কি আশ্চর্য, কি অনায়াসে শাহিদ ছেড়ে দিয়েছিল এই ছোট্ট হাত। শুধু স্ত্রী মনে প্রাণে ঘৃণা করে তাই না, এটা ঠিক বলেছ। একজন স্ত্রী তার স্বামীকে যেমন উজাড় করে ভালোবাসতে পারে, তেমনি উজাড় করে ঘৃণাও করতে পারে। যেমন আমি তোমাকে ঘৃণা করি। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। কি করলে তোমরা আমাকে ক্ষমা করবে? ক্ষমা করা না করায় কিছু আসে যায় না। জীবন চলছে জীবনের নিয়মে। তোমাকে ছাড়া তোমাদের, আমাদের ছাড়া তোমার। তোমাদের ছাড়া যে আমার এই জীবন খুব কষ্টের। তুমি নিজের সুখের কথা চিন্তা করে আমাদের ছেড়ে দিয়েছিলে। এখন সায়রা তোমাকে ছেড়ে দিয়েছে বলেই বলছো এই জীবন কষ্টের। সায়রার সাথে ভালো থাকলে এখানে কখনো আসতে ক্ষমা চাইতে? ভালো থাকবো কি করে? কাউকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে কখনো সুখী হওয়া যায়? কষ্টের প্রতিটা নিঃশ্বাসের হিসাব তো প্রকৃতি নিজের হাতে নিজেই ছাড়েন। জীবনের এই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমার জীবনের হিসেব শূন্য। তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য নয় জানি, তবুও পারলে ক্ষমা। আমার হাতে আর হয়তো বেশি সময় নেই। অপরাজিতা একটু অবাক হলো এই দাম্ভিক, একরোখা, রগচটা, স্বার্থপর মানুষটার কথা শুনে। এতক্ষণ শাহিদের দিকে একবারও ফিরে তাকাতে ইচ্ছে হয়নি। এখন তাকিয়ে দেখল শাহিদের স্বাস্থ্য ভেঙে গেছে, বলতে গেলে শুকিয়ে কাঠ। ওর দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। এখনো কি ওর জন্য কোনো ফিলিংস অবশিষ্ট আছে? অপরাজিতা মনকে বারবার বলল, একদম না, একদম না। নিজের সন্তানের জন্মদাতা হিসাবে তার এই শোচনীয় অবস্থা দেখে মায়া হচ্ছে। এটা কিছুতেই ভালোবাসা না। তাকে করুণা করা যায়, কিছুতেই ভালোবাসা যায় না। সেই যোগ্যতাই তার নেই। কেন, কি হয়েছে? শাহিদ অপলক তাকিয়ে রইল অপরাজিতার দিকে। হেসে হেসে বলল, জীবনের প্রতি অত্যাচারের ফল ভোগ করছি। লিভার সিরোসিস শরীরে বাসা বেঁধেছে। এতদিন শরীরের সাথে মনের কষ্টটা জড়িয়ে ছিল। এখন এই মুহূর্ত থেকে আমার মনে কোনো কষ্ট নেই জয়িতা। বিশ্বাস করো, কোনো কষ্ট নেই। তোমার চোখে আমার জন্য এখনো ভালোবাসা দেখতে পাচ্ছি। এখন মরেও শান্তি পাবো।